বন্ধুরা, ভারতের যতটুকু ইজ্জত বেঁচে ছিল সেই বেঁচে থাকা ইজ্জতটুকুও ইংল্যান্ড কাল লুটেপুটে খেয়ে নিল। ভারত প্রথমে আয়ারল্যান্ডের সাথে দুটো পরপর টি-20 ম্যাচ হেরে ক্লিন সুইপ হয়ে গিয়েছিল। তারপর ভারত ইংল্যান্ডের সাথে 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ পরপর হেরে আবারও ক্লিন সুইপ হলো। কিন্তু ভারতীয় ভক্তরা বলছে যে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে খেলা হয়নি, তাই 4টি ম্যাচ হারলে নাকি ক্লিন সুইপ মানা হবে না। ভারতীয় টিম শুধু ব্যাটিংই নয়, কাল ফিল্ডিংও খারাপ করেছে। কালকে ক্যাচের পর ক্যাচ মিস করে গেছে ভারত। আসলে কালকের ম্যাচে শ্রেয়াস আইয়ার আবারও টসে জিতে যায় এবং সে আবারও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা কাল প্রথমে শুরুতেই উইকেট তো নেয়, কিন্তু তারপরে ভারতের হাসি বন্ধ করে দেয় জস বাটলার আর হ্যারি ব্রুক মিলে। এরা দুজনে মিলে এত পেটায় যে মনে হচ্ছিল ভারতীয় বোলাররা তাদের কাছ থেকে বোধহয় ধার নিয়েছে আর তাদের ফেরত দেয়নি, তাই তাদের তুলে তুলে পেটাচ্ছে। জস বাটলার কাল নিজের সেঞ্চুরি পূরণ করে, কিন্তু হ্যারি ব্রুক মাত্র 5 রানের জন্য সে তার নিজের সেঞ্চুরি পূরণ করতে পারেনি। কিন্তু তারপরেও ইংল্যান্ড ভারতকে 258 রানের বড় টার্গেট সেট করে দেয় 20 ওভারে জেতার জন্য। আর এত রানের টার্গেটে ভারত আগেই অর্ধেক ম্যাচ হেরেছিল। তার উপরে অভিষেক শর্মা 5 বলে 3 রান করে আবারও সস্তায় আউট হয়। তারপর সঞ্জু আর ঈশান কিষান মিলে ভালো খেলা তো শুরু করে, কিন্তু তারা লম্বা ইনিংস খেলতে পারেনি। তবে তিলক বর্মা কাল নিজের হাফ সেঞ্চুরি তো পূরণ করেছে, কিন্তু রিকোয়ার রান রেট বেশি হওয়ার কারণে তারও কিছু করার ছিল না, যার কারণে ভারত পঞ্চম ম্যাচও 56 রানের বড় মার্জিনে হেরে আবারও নাক কাটালো।